আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যালকেনের বিক্রিয়া নিয়ে পড়াশোনা করব। অর্থাৎ অ্যালকেন থেকে নতুন নতুন যৌগ তৈরি করব। ওকে? তো চলো শুরু করি। CH4 এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগ, মিথেন। তার মানে আমরা একটা অ্যালকেন নিলাম, অ্যালকেনের সাথে যুক্ত করলাম ক্লোরিন গ্যাস Cl2। এখান থেকে কিছু একটা উৎপন্ন হবে। এই পদ্ধতিকে বলা হয়, যেহেতু ক্লোরিন যুক্ত করছি, এই পদ্ধতিকে বলা হয় ক্লোরিনেশন। অর্থাৎ আজকে আমরা ক্লোরিনেশন পদ্ধতিতে মিথেন থেকে কিছু উৎপন্ন করব। তো দেখো এখানে কি ঘটে। এই যে একটা পাত্রের মধ্যে, মনে করো একটা পাত্রের মধ্যে অ্যালকেন নিলাম অর্থাৎ মিথেন নিলাম, সাথে আবার ক্লোরিন গ্যাস দিলাম। পাত্রটা দেখো, পাত্রটা যদি সূর্যের আলোতে নিয়ে যাই, সূর্যের আলো থেকে কিন্তু এক ধরনের রশ্মি আসে, এটাকে বলা আলট্রা ভায়োলেন্ট রে। আলট্রা ভায়োলেন্ট রে সংক্ষেপে বলা হয় ইউভি রে। ইউভি রে, ইউ ভায়োলেন্টের ভি রে, ইউভি রে। এটা বাংলা হচ্ছে অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, এই অতি বেগুনি রশ্মিটা যখন আসে, যে ক্লোরিন, দুইটা ক্লোরিন আছে, এটা কিভাবে লেখা যায়, দুইটা ক্লোরিন যেহেতু, ক্লোরিন ক্লোরিন। ওকে, ক্লোরিন ক্লোরিন। সূর্যের আলোতে দেখো যে আলট্রা ভায়োলেন্ট রেটা আসে, তখন এই যে অতি বেগুনি রশ্মিটা ক্লোরিন ক্লোরিনের মাঝখানে বন্ধনটা ভেঙে দেয়। ভেঙে দিলে হয় কি, এই বন্ধনের মধ্যে দুটো ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন যাবে এই পাশে, আরেকটা ইলেকট্রন যাবে এই পাশে, অর্থাৎ ইলেকট্রন দুটো সুষম ভাগে ভাগ হয়ে যায়, দুই পাশে চলে যায়। তখন কি হয়, এই যে ক্লোরিনটা, এই ক্লোরিনটা একটা ইলেকট্রন নিয়ে থাকে, এই ক্লোরিনটা একটা ইলেকট্রন নিয়ে থাকে। এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। একটা ইলেকট্রন নিয়ে এই গঠনটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। দেখ এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। মূল কথা হচ্ছে, সূর্যের আলো এসে, সূর্যের আলো আলট্রা ভায়োলেন্টে এসে ক্লোরিনের মধ্যে বন্ধনটা ভেঙে দেয়। এখন কি হবে, এই জায়গার একটা ক্লোরিন, এই জায়গার একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন একটা হাইড্রোজেন কি উৎপন্ন হবে, এইচ সিএল। এখানকার একটা হাইড্রোজেন, এখানকার একটা সিএল, এই সিএল উৎপন্ন করে, এই সিএল উৎপন্ন করে আলাদাভাবে বের হয়ে যায়। এখানে এটাকে মাইনাস দিয়ে দেখালাম, আলাদাভাবে বের হয়ে গেল। বাকি থাকে কি, এখন বাকি থাকে এইখানকার একটা সিএল, আর এখানে কি বাকি থাকে, CH3, কারণ একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, CH3। মানে CH3 আর এই জায়গার একটা সিএল উৎপন্ন করবে, CH3 সিএল। ওকে, CH3 সিএল। এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। একবার বুঝলে বাদ বাকিগুলো আমরা নিজে থেকে করতে পারবো। তার মানে কি, মিথেনের সাথে ক্লোরিন গ্যাস যদি আমরা একসাথে রাখি, সূর্যের আলো উপস্থিতিতে কি হবে, HCl বের হয়ে যাবে, আর নতুন করে কি উৎপন্ন হবে, CH3Cl। CH3Cl এটাকে তুমি এখানে না লিখে এখানে প্লাস আকারে লিখতে পারো। তার মানে এটা উৎপন্ন হওয়ার পাশাপাশি এটা উৎপন্ন হয়ে বের হয়ে গেছে, এটা উৎপন্ন হয়েছে আর কি, এটা প্লাস দিয়ে লিখলাম। ওকে, তো দেখা যাবে একটা পাত্রের মধ্যে যেহেতু নিছি, মিথেন নিছি, ওখানে ক্লোরিন নিছি, তার মানে ক্লোরিন Cl2 আরো ছিল, Cl2 আরো ছিল, ওই Cl2টা আবার এটার সাথে বিক্রিয়া করবে, Cl2টা আবার এটার সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, তা আবার বিক্রিয়া করলে কি হবে, একই প্রসেস। এই জায়গায় দুইটা ক্লোরিনের মধ্যে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে, একটা ক্লোরিন এই জায়গায় একটা হাইড্রোজেনকে নিয়ে এই সেল বেরিয়ে যাবে। ওকে, আরেকটা ক্লোরিন অবশিষ্ট অংশকে নিয়ে একটা যৌগ তৈরি করবে। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে থাকে CH2 থাকে, CH2 থাকে, আর এখানে Cl থাকে। ঠিক আছে, নতুন করে যখন একটা ক্লোরিন যুক্ত হবে, আরেকটা ক্লোরিন আসবে, তার মানে Cl2 লেখা যায়, CH2 Cl2 CH2 Cl2। এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা ক্লোরিন বেরিয়ে গেলে Cl। এখানে কি দেখে CH2 CH2, আর এখানে একটা ক্লোরিন, এখানকার একটা ক্লোরিন Cl। ওকে, এটাকে তুমি এখানেও লিখতে পারো HCl। ওকে, আমরা এইভাবে একটু বোঝার জন্য এইভাবে একটু লিখে রাখি, HCl বের হয়ে গেছে, HCl বের হয়ে গেছে। ওকে, আবার পাত্রের মধ্যে তো আরো ক্লোরিন গ্যাস আছে, যতক্ষণ পর্যন্ত এই যে হাইড্রোজেন গুলো দেখো, হাইড্রোজেনটা আস্তে আস্তে কমতেছে, আগে ছিল 4টা, তারপর হয়েছে 3টা, এবার হচ্ছে 2টা, যতক্ষণ পর্যন্ত একেবারে শেষ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা বিক্রিয়াটা চালাবো। ওকে, তো কি হবে এবার, আবার এই জায়গার একটা ক্লোরিন, এই জায়গার একটা এইচ কি বের হয়ে যাবে, HCl বের হয়ে যাবে, HCl বের হয়ে যাবে। বাকি কি থাকে,
বাকি থাকে এখানে CH2 বাকি থাকে, Cl2 বাকি থাকে, CH2 না সরি CH2 না CH বাকি থাকে, একটা হাইড্রোজেন তো চলে গেল এখানে, CH Cl2 ছিল, এবার আরেকটা ক্লোরিন নিয়ে CH Cl3। ওকে, একটা হাইড্রোজেন বের হয়ে Cl উৎপন্ন হয়ে গেছে, একটা হাইড্রোজেন এখানে একটা Cl Cl, এখানে বাকি থাকে CH Cl2, এই যে Cl2 এখানে একটা ক্লোরিন ছিল Cl3 CH Cl3। দেখো এখনো হাইড্রোজেন আছে, আমরা আবার ক্লোরিন যোগ করব, কি উৎপন্ন হবে? দেখো এই জায়গার একটা ক্লোরিন, এই জায়গার একটা হাইড্রোজেন, HCl বেরিয়ে যাবে, HCl বের হয়ে গেল। বাকি কি থাকে? বাকি থাকে এখানে CH না, এখানে বাকি থাকে CCl3, তো CCl3 আর এখানে একটা Cl, অর্থাৎ CCl4। যেহেতু হাইড্রোজেন অবশিষ্ট নেই, তো আমরা ক্লোরিন যোগ করার দরকার নেই, ক্লোরিন আর কারোর সাথে বিক্রিয়া করবে না। HCl বের হয়ে যাওয়ার মতো কোনো হাইড্রোজেন আছে নাই, তোমরা আর বিক্রিয়া করবে না। দেখো মিথেন থেকে প্রথমে এইটা উৎপন্ন হলো, তারপর এটা উৎপন্ন হলো, তারপর এটা উৎপন্ন হলো, তারপর এটা উৎপন্ন হলো। কয়টা স্টেপ হয়েছে? হাইড্রোজেনটা শেষ হতে কয়টা স্টেপ লাগছে? এটা 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ, এটা 3 নাম্বার স্টেপ, এটা 4 নাম্বার স্টেপ। 4টা অ্যারো চিহ্ন আছে মানে কি? 4টা স্টেপ। এটার নাম হচ্ছে, একটু নামগুলো লিখে দেই, CCl4, কার্বন 4টা ক্লোরিন, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, এইটার নাম দেখো CHCl3, একটা কার্বন, একটা হাইড্রোজেন এবং 3টা যদি হ্যালোজেন থাকে, এটাকে বলা হয় হ্যালো ফর্ম, এটার নাম হচ্ছে হ্যালো ফর্ম। যদি হ্যালোজেন আছে সেজন্য হ্যালো ফর্ম। যদি একটা কার্বন, একটা হাইড্রোজেন X অর্থাৎ হ্যালোজেন প্রকাশ করছে, যদি এখানে ক্লোরিন থাকে, এটাকে বলবো আমরা ক্লোরোফর্ম, হ্যালো ফর্ম না বলবো ক্লোরোফর্ম। CHCl3 এটাকে বলবো আমরা ক্লোরোফর্ম, যেটা আমাদের যে চেতনানাশক বা অজ্ঞাননাশক বলে, যেটা অজ্ঞান পার্টিরা, সেটা হচ্ছে সেটা অজ্ঞান করা হয়, যেটা অপারেশন করার সময় যেটা ব্যবহার করা হয়, এটা আছে ক্লোরোফর্ম বা চেতনানাশক। এটার নাম কি হবে? ক্লোরোফর্ম। CHCl3 ক্লোরোফর্ম। ওকে, এখন দেখো এই যে ক্লোরোফর্মটা কয় নাম্বার স্টেপে উৎপন্ন হয়েছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার স্টেপে এটা উৎপন্ন হয়েছে। যদি তোমাকে বলে মিথেন থেকে ক্লোরোফর্ম কয় নাম্বার ধাপে উৎপন্ন হয়? 3 নাম্বার ধাপে। ঠিক আছে, 3 বার প্রসেসটা ঘটার পর এটা উৎপন্ন হয়। যদি বলে কার্বন টেট্রাক্লোরাইড কয় নাম্বার ধাপে? 4 নাম্বার ধাপে। ওকে, এখন এটাকে আরেকভাবে প্রশ্ন করতে পারে, ক্লোরোফর্মকে যদি সূর্যের আলোতে রাখি, কি হবে? সূর্যের আলোটা ইউভি রশ্মি এসে এই যে ক্লোরিন যুক্ত করা আছে, এই ক্লোরিনের 2টা ক্লোরিন আছে এখানে, ক্লোরিন, এই ক্লোরিনের বন্ধনটা ভেঙে দেবে, তখন এখানকার একটা ক্লোরিন, এখানকার একটা হাইড্রোজেন, এই যে HCl বের হয়ে যাবে, বাকিটা থেকে এটা উৎপন্ন হবে। অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফর্ম থেকে কি উৎপন্ন হয়? ক্লোরোফর্ম থেকে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। যদি কোনোভাবে সূর্যের আলোটা না থাকতো, তখন এটা কিন্তু ভাঙতো না, ভাঙতো না মানে কি? এটা থেকে এটা উৎপন্ন হইতো না, ক্লোরোফর্ম থেকে এটা উৎপন্ন হইতো না, তখন কিন্তু এটা উৎপন্ন হইতো না। তুমি যদি ক্লোরোফর্মকে ক্লোরোফর্মে রাখতে চাও, অন্য কিছুতে রূপান্তরিত হয়তো না দাও, এটাতে যদি কনভার্ট হতে না দাও, তার মানে এটা কি? সূর্যের আলো থেকে তোমাকে দূরে রাখতে হবে, অর্থাৎ বদ্ধ পাত্রে রঙিন কাঁচের বোতলে রাখতে হবে। যাতে সূর্যের আলোটা ভিতরে না ঢুকে। সূর্যের আলো ভিতরে না ঢোকা মানে কি? ওই যে ক্লোরিনের বন্ধন ভাঙবে না, বন্ধন না ভাঙলে এই প্রসেস থেকে এটা উৎপন্ন হবে না। এই কারণে মাঝে মাঝে প্রশ্ন করা হয় ক্লোরোফর্মকে কেন রঙিন কাঁচের বোতলে রাখা হয়। এভাবে বলতে হবে, ক্লোরোফর্মকে কাঁচের বোতলে রাখা হয় কারণ ক্লোরোফর্ম যদি একবার সূর্যের আলোর সংস্পর্শে আসে, ওই যে ক্লোরিনের সাথে থাকা Cl2 এরা আবার কি ভেঙে গিয়ে বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। আর কার্বন টেট্রাক্লোরাইড তো অজ্ঞাননাশক না, তার মানে আমাদেরকে পিওর ক্লোরোফর্ম রাখার জন্য রঙিন কাঁচের বোতলে সংরক্ষণ করে রাখতে হবে। পরীক্ষায় তোমাদের বইয়ে এই প্রসেসটা এইভাবে দেওয়া নেই, একটু অন্যভাবে দেওয়া আছে, একটু দেখাই। আমি তো বোঝার সুবিধাতে দিলাম। তোমাদের বইয়ে দেওয়া আছে এরকম, ধাপ 1, 1 নাম্বার ধাপে কি হয়? ওই যে CH4 ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইউভি এর উপস্থিতিতে
ইউভি এর উপস্থিতিতে CH3 Cl উৎপন্ন করে আর সাথে HCl উৎপন্ন করে। ওকে, এখানকার একটা হাইড্রোজেন একটা ক্লোরিন HCl উৎপন্ন করলো CH3 Cl। 2 নম্বর ধাপে ধাপ 2 স্টেপ 2, এই যে জিনিসটা CH3 এখানে লিখবো, লেখার পর আবার ক্লোরিন যুক্ত করব। কি হবে, এখানকার একটা হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিন কি উৎপন্ন করবে, CH2 Cl2 আর HCl। এখানে একটা হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিন কি উৎপন্ন করবে, HCl, আর বাকি কি থাকে CH2 লিখলাম, এখানকার একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন Cl2। ওকে, অবশ্যই ইউভি রাখতে হবে, সূর্যের আলো তো এখান থেকে পড়তেছে, সূর্যের আলো কিন্তু পুরাটার উপরে পড়তেছে, কারণ এটা একটা পাত্রের মধ্যে, কিন্তু এটা একটা পাত্রের মধ্যে, পুরোটা একটা পাত্রের মধ্যে। ধাপ 3 CH2 Cl2 ইউভির উপস্থিতিতে কি হবে, CaCl3, এটার নাম ক্লোরোফর্ম। এই দুটার নাম কি হবে একটু কমেন্ট করে জানো, এই দুটার নাম কি হবে, হোমওয়ার্ক, যদি না পারো নেটে সার্চ মারো। কি হবে আবার এটা CaCl3, এটার সাথে যদি ক্লোরিন যুক্ত করি ইউভির উপস্থিতিতে CCl4 উৎপন্ন হবে এবং সাথে HCl উৎপন্ন হবে। দেখো CCl4 কয় নাম্বার ধাপে, 3 নাম্বার ধাপে। CCl3 কয় নাম্বার ধাপে, 3 নাম্বার ধাপে। CCl4 কয় নাম্বার ধাপে, 4 নাম্বার ধাপে। এভাবে তোমাকে ক্লোরিনেশন বিক্রিয়াটা এভাবে দেখা যাবে। এখন কি করলাম আমরা, অ্যালকেন থেকে দেখো অনেকগুলো যৌগ তৈরি করলাম একটা প্রসেসে, এটাকে বলে ক্লোরিনেশন বিক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা পরীক্ষা গ নাম্বার এখান থেকে এমসিকিউ আসতে পারে। এবং খ নাম্বারে যেটা আসে, ক্লোরোফর্মকে কেন রঙিন কাচের বোতলে রাখা হয়, ওইটা কারণ একটাই। ওকে, পড়তে থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।